মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি সবসময় অপ্রত্যাশিত পদক্ষেপের জন্য পরিচিত, এবার বিশ্বকে চমকে দিলেন ইরানের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়ে। 12 এপ্রিল ওমানে শুরু হয়েছে ইরান যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা, যেখানে আলোচনার কেন্দ্রে রয়েছে ইরানের পরমাণু কর্মসূচি। তবে এর পেছনে যে রাজনৈতিক ও সামরিক জটিলতা রয়েছে তা গোটা মধ্যপ্রাচ্যের জন্য এক নতুন অনিশ্চয়তার আশঙ্কা তৈরি করেছে। আলোচনার আগে ট্রাম্প মধ্যপ্রাচ্যে একের পর এক বিস্ময়কর পদক্ষেপ নেন। ইসরায়েলকে সামরিকভাবে শক্তিশালী করতে তিনি পাঠান উন্নত থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। পাশাপাশি ভারত মহাসাগর এবং পারস্য উপসাগরে বিপুল নৌ ও বিমান বাহিনী মোতায়েন করা হয়, যার মধ্যে ছিল ধ্বংসাত্মক যুদ্ধ জাহাজ, এয়ারক্রাফট ক্যারিয়ার ও B-52 বোমারু বিমান। এইসব ইঙ্গিতে ধারণা করা হচ্ছিল ট্রাম্প ইয়েমেনে হামলা জোরদার করে ইরানের বিরুদ্ধে বড় আকারে যুদ্ধ শুরু করতে যাচ্ছেন। তারপরেই আসে আলোচনার ঘোষণা, যা শুধু বিশ্বকে নয়, হোয়াইট হাউসে থাকা তার দীর্ঘদিনের মিত্র বেনিয়ামিন নেতানিয়াহুকেও হতভম্ব করে দেয়। নেতানিয়াহু, যিনি ইরানের বিরুদ্ধে সামরিক হামলার প্রবল সমর্থক, অসন্তোষ গোপন না করে বলেন, আমরা উভয়ই চাই ইরান যেন পারমাণবিক অস্ত্র না পায়। যদি লিবিয়ার মতো কূটনৈতিকভাবে সম্ভব হয় তাহলে তো ভালো। বিশ্লেষকরা বলছেন, এই আলোচনা শুধুমাত্র পারমাণবিক ইস্যুতে সীমাবদ্ধ থাকবে না। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনার পরিধি বাড়ানোর ইঙ্গিত মিলেছে, যার মধ্যে রয়েছে ইরানের আঞ্চলিক প্রভাব, হুথি বিদ্রোহীদের প্রতি সমর্থন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি। অন্যদিকে তেহরান স্পষ্ট জানিয়েছে তারা কেবল পারমাণবিক ইস্যুতেই আলোচনা করতে আগ্রহী। মধ্যপ্রাচ্যে তাদের প্রতিরক্ষা বলয় নিয়ে কোনো দর কষাকষি তারা করবে না বলেই জানিয়েছে। তবে একাধিক কূটনৈতিক সূত্রের মতে আলোচনার একটি সম্ভাব্য ফলাফল হতে পারে ইরানের উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণে স্থগিতাদেশ, যা পারমাণবিক বোমা তৈরির মূল উপাদান। এর বিনিময়ে তেহরান পাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অনুমতি। এই আপোষে যুক্তরাষ্ট্র সন্তুষ্ট হলেও ইসরায়েলের জন্য এটি একটি বড় ধাক্কা হতে পারে, কারণ ইসরায়েল চায় ইরানের পুরো পারমাণবিক অবকাঠামো ধ্বংস করা হোক। অবশ্য পর্যবেক্ষকরা মনে করছেন আলোচনা দীর্ঘায়িত হতে পারে ট্রাম্পের সাম্প্রতিক শুল্ক যুদ্ধের কারণে। বিশ্বের অধিকাংশ রপ্তানিকারক দেশের বিরুদ্ধে শুল্ক বৃদ্ধির ফলে ট্রাম্প এখন আন্তর্জাতিক চাপের মুখে রয়েছেন, যা আলোচনার অগ্রগতিতে প্রভাব ফেলতে পারে। সবকিছুর পরেও প্রশ্ন রয়ে যায়, যদি এই আলোচনা ব্যর্থ হয় তাহলে তা কি ইসরায়েল আরব সংঘাতকে আরও উস্কে দেবে?